ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চোখ পেতে বসো। কি সুন্দর আমাদের এই ঘুমপাড়ানিয়া গান। আমি জানি না অন্য কোনো ভাষার ঘুমপাড়ানিয়া গানে আমাদের চোখ বুজে আসবে কিনা। এই গানের সুরে মা আর মাটির গন্ধ আছে। আমাদের হৃদয়ের গভীরে সেই সুর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে। আমরা বুঝতেও পারি না কবে সেই শিশুবেলায় আমাদের বুক ভরপুর করেছেন মা বাংলায়। আমরা যেন সেই গানটা হারিয়ে না ফেলি, আমরা যেন খুঁজে পাই সেই সুর অনেক সুরের মাঝেও। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ভাষা নিয়ে আয়োজিত দেশের প্রথম এবং সব থেকে বড় টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আয়োজনে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগো ভরপুর। সারা দেশ ঘুরে খুঁজে এনেছি তোমাদের যারা মেধা ও মননে বাংলায় ভরপুর বাঁচতে জানো। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই, আলমারি এবং ল্যাপটপ। এই আয়োজনের পোশাক সহযোগী বিশ্বরং। অনেকগুলো পর্ব পেরিয়ে আমরা পেয়ে গেছি আমাদের সেরা আটকে। এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সেরা আটকে। সেরা আট, অভিনন্দন এবং আমন্ত্রণ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ প্রস্তুত হয়েছে তোমাদেরকে নিয়ে মজার মজার খেলায় মেতে উঠবার। এবারে তোমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের প্রধান 3 বিচারকের সাথে। শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর। এর পরপর পরিচয় করিয়ে দিচ্ছি নাট্যজন অভিনেতা ত্রপা মজুমদার, প্রিয় কথা সাহিত্যিক কিশোর আলো সম্পাদক আনিসুল হক। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজন মানুষের সাথে যিনি ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন মানুষ, সেই সাথে তোমরা সবাই তাকে চেনো শক্তিশালী একজন শক্তিমান মঞ্চ অভিনেতা হিসেবে, আজাদ আবুল কালাম। আমি তাকে ডাকি পাভেল ভাই হিসেবে, আমাদের প্রিয় পাভেল ভাই। পাভেল ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই, জানতে চাই বাংলাকে ঘিরে এই আয়োজন আপনার কেমন লাগছে? আমি মনে করি বাংলা ভাষাকে নিয়ে ধরনের একটা প্রতিযোগিতামূলক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবং এক কথায় বলা যেতে পারে অসাধারণ। কেননা আমি দর্শকদের মধ্যে দেখেছি তাদের একটা চিন্তার মধ্যে, এবং দর্শকরা ভীষণ আগ্রহ নিয়ে এটি দেখে। এমন না যে শুধু স্কুলের বাচ্চারা দেখে তা না, বড়রাও দেখে। আমার পরিবারেও আমি দেখেছি যে এই অনুষ্ঠানটি ভীষণভাবে তারা পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ পাভেল ভাই, আপনার উপস্থিতি আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে এবং বাংলাকে ঘিরে আয়োজনে আপনি প্রথমবারের মতো সম্পৃক্ত হয়েছেন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চই কিন্তু শেষ কথা নয়। শীর্ষ বাংলাবিদের খেতাব সবার হয়তো জুটবে না, কিন্তু তোমরা নিশ্চয়ই যখন এই মঞ্চ ছেড়ে চলে যাবে এক একজন বাংলা সেনানী হয়ে উঠবে এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করতে পারবে। অন্তিকা জান্নাত, শুরুতে জানতে চাই তোমার কি পরিকল্পনা রয়েছে এই মঞ্চ ছেড়ে যাবার পরে, কি করতে চাও? আমার মনে হয় যে আমাদের স্কুলগুলোতে বিভিন্ন দেয়াল পত্রিকা প্রকাশিত হয়, বিজ্ঞানের উপরে বিশেষ করে দেখা যায়। তো আমার মনে হয় বাংলা সাহিত্যের উপরে একটা দেয়াল পত্রিকা যেটা সাপ্তাহিকভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে বাংলা শিক্ষায় নিজেকে আত্মনিয়োগ করতে। বাহ, তুমি একটা দেয়ালিকার মাধ্যমে বাকিদেরকে অনুপ্রাণিত করতে চাও। সম্পাদক হবে দেয়ালিকার, কিশোর আলো সম্পাদকের মতো। বেশ বেশ বেশ। অন্তিকা জান্নাত একজন সম্পাদক হতে চায়, সেটি হতে পারে তার দেয়াল পত্রিকার, হয়তোবা ভবিষ্যৎ কিশোর আলো পত্রিকার, কিন্তু তার একটি স্বপ্ন রয়েছে। খুব সুন্দর তোমার স্বপ্নটা। অয়ন চক্রবর্তী, বাংলাবিদের মঞ্চ থেকে অনেক কিছু শিখেছি। তো বাংলাবিদের মঞ্চ যেদিন ছেড়ে যাব, তো আমার একটি পরিকল্পনা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যাদের সাথে যুক্ত তারা যেন ইংরেজি বর্ণে বাংলা না লেখে, তো সেই জন্য তাদেরকে সচেতন করতে চাই, তারা যেন বাংলার অপমান না করে। বাহ, কি চমৎকার তোমার স্বপ্নটা। বাংলা দিয়েই তো বাংলার সব অভিব্যক্তি প্রকাশ করা যায়, সেক্ষেত্রে অন্য ভাষার সাহায্য লাগবে কেন? এই কথাটি মনে করিয়ে দিতে চাও সবাইকে। অনেক অনেক অভিনন্দন। তোমার এই যুদ্ধে আমি সামিল হতে চাই, তোমার সাথে সাথে নিও আমাকে। সুমেহরা কবির,
তোমার কি স্বপ্ন রয়েছে, কি করতে চাও বাংলা নিয়ে? বাংলাবিদের এই মঞ্চে এসে অনেক কিছু শিখেছি। আর আমার স্বপ্নটা হচ্ছে যেদিন ছেড়ে যাব এই মঞ্চ, সেদিন থেকে আমি চাই আমার আশেপাশে যারা আছে, আমার বন্ধুবান্ধব, পরিবার পরিজন, সবার সাথে আমি মিলেমিশে চাইবো যে আমাদের মানে আমরা তো আজকাল বিদেশি সংস্কৃতি দ্বারা অনেক বেশি প্রভাবিত। তো এই বিদেশি সংস্কৃতির পাশাপাশি আমরা যাতে আমাদের বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চর্চা এবং সেই সংস্কৃতির প্রসারে যাতে আরও বেশি উদ্বুদ্ধ হয় সবাই। বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে চাও, অনেক অনেক ধন্যবাদ সুমেরা। অর্ক, তুমি কি করতে চাও? আমি যখন থেকে বাংলাবিদের প্রস্তুতি নেওয়া শুরু করেছি তখন থেকে আমি বাংলার শুদ্ধ উচ্চারণ নিয়ে অনেক কিছু জানতে পারছি, যেটা আগে আমি জানতাম না। সেজন্য আগে এটা খেয়াল করিনি যে একটা ব্যাপার, আমরা যখন লিখি তখন আমরা সঠিকই লিখি, যেরকম চ, ছ, জ, ঝ, কিন্তু যখন উচ্চারণ করি তখন উচ্চারণ করি স, স, জ, ঝ। এই ব্যাপারটা আমার কাছে একটু কেমন লেগেছে। আমি চাচ্ছি যে আমি নিজের থেকে, নিজের পরিবার, বন্ধুবান্ধব, এখান থেকে শুরু করব, যেটা লিখছি সেটাই যেন উচ্চারণের সময় বলি, যাতে লেখা আর বলার মধ্যে সামঞ্জস্য থাকে। বাহ, অর্ক নিজেই উপলব্ধি করেছে যে তার উচ্চারণ নিয়ে কাজ করা দরকার, এবং বাংলা চর্চা শুরু করার পর থেকে সে বাকিদেরকে উদ্বুদ্ধ করতে চায় বাংলা উচ্চারণ নিয়ে কাজ করতে। অনেক অনেক অভিনন্দন অর্ক তোমাকে। সৌমিক, তোমার কি স্বপ্ন? বাংলাবিদের মঞ্চ আমাকে আসলে অনেক কিছুই শিখিয়েছে। তো আমার পরিকল্পনাটা হচ্ছে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে একটি সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন করব, যেখানে আমি বাংলা ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস এসব নিয়ে আমাদের মানে বন্ধুদের মধ্যে ছুটির দিনে 1 ঘন্টার জন্য হলেও যেন আমরা সেই চর্চাটা করতে পারি। তোমার পাঠচক্রের সারথি হিসেবে কি খায়রুল বাশার কোনোভাবে যুক্ত হতে পারে? অবশ্যই। ঠিক আছে সৌমিক, তোমার পাঠচক্রে আমি যুক্ত হতে চাই, দেখো কিভাবে আমাকে যুক্ত করবে। আমিও কিন্তু অনেক বই পড়ি। সাকিরা, বাংলাবিদের মঞ্চ থেকে অনেক কিছু শিখেছি, ক্রমাগত সেটা অনুশীলনও করছি। কিন্তু আমরা যখন বিদ্যালয়ে কথা বলি, আড্ডা দিই, তখন আমরা দেখা যায় অনেক সময় বাংলা ভুল বলি, ভুলভাবে সেটা চর্চা করি। কিন্তু আমি চাই সেটা বাংলাবিদ থেকে যখন বেরোবো তখন আমাদের বিদ্যালয়ে একটি ক্লাব প্রতিষ্ঠা করতে, যার মাধ্যমে শুদ্ধ বাংলার চর্চা করতে পারবো এবং তা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো। বাংলা ক্লাব, চমৎকার। অনেক অনেক অভিনন্দন তোমাকে সাকিরা। একটা বাংলা ক্লাব হবে যেখানে বন্ধুরা আসবে, সবাই বাংলাকে ঘিরে কথা বলবে, বিভিন্ন কার্যক্রম সাজাবে তোমরা। অনেক অনেক অভিনন্দন। শাহেদ, তোমার কি পরিকল্পনা? আমাদের চারপাশে বিভিন্ন দোকান কিংবা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বেশ ভুল বানানের ছড়াছড়ি আমি দেখতে পাই। আমি তাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলতে চাই যে এখানে যে বানানটি ভুল হয়েছে এটি কিন্তু আপনি শুদ্ধ করতে পারতেন। যে ইংরেজি শব্দটি লিখেছেন তার বদলে খুব সুন্দর একটা বাংলা পরিভাষা আপনি ব্যবহার করতে পারতেন। এভাবে তাদের বারবার অনুরোধ করার মাধ্যমে, তাদের সঙ্গে পরামর্শ করার মাধ্যমে আমি তাদের মধ্যে শুদ্ধ বাংলার চর্চাটা ছড়িয়ে দিতে চাই। বাহ, খুব সুন্দর। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভুল বাংলার অপব্যবহারে ছড়াছড়ি দেখি, তুমি ওই জায়গাটিতেও কিন্তু চাইলে কাজ করতে পারো। হ্যাঁ, অবশ্যই। অনেক ধন্যবাদ তোমাকে। প্রাপ্তি, তোমার কি পরিকল্পনা? আমার অনেক বন্ধু বান্ধব এবং অনেক পরিচিত জনেরা আছে যারা ক্লাসের বইয়ের বাইরে অন্য কোনো বই পড়তেই চায় না। বিশেষ করে আমাদের বাংলা সাহিত্যের যে সমৃদ্ধ সাহিত্যকর্মগুলো সেগুলো একদমই চর্চা করে না। তো আমার আগে থেকে আমার কাছে অনেক বই আছে এবং এই বাংলাবিদের মঞ্চ থেকে আমি অনেক অনেক বই পুরস্কার পাবো। তো সেগুলো দিয়ে যখন ব্যক্তিগত একটা গ্রন্থাগার হবে, সেইখান থেকে আমি আমার বন্ধুবান্ধবকে এসব বই পড়তে দেব, এসব বই পড়তে উৎসাহ দেব, যাতে তারা ক্লাসের বইয়ের বাইরের জগৎটাকেও চিনতে শেখে। কি চমৎকার! এরকম একটি স্বপ্ন যদি ভাগাভাগি করে নাও তোমরা সবাই, যেখানে তোমাদের সবার সংগ্রহে নিশ্চয় অনেক অনেক বই রয়েছে, তারপর একটি বড় সংগ্রহশালা হবে, তারপর সব বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে দেবে। জ্ঞানের থেকে বড় কিছু তো আর নেই, তাই না? বিতরণ করার জন্য খুব ভালো। তোমাদের স্বপ্নগুলো যখন শুনছিলাম দারুণভাবে অনুপ্রাণিত অনুভব করছিলাম, বোধ করছিলাম, এবং মনে হচ্ছিল এরকম একটি স্বপ্ন তো আমারও থাকতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের প্রিয় কথা সাহিত্যিক আনিসুল হক, তিনি কিন্তু আজকে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন তোমাদের এই স্বপ্নগুলো দিয়ে। আপনি কি অনুপ্রাণিত হয়েছেন আনিসুল হক? খুবই খুবই খুবই। যেমন প্রাপ্তি বলল, সে তার সংগ্রহশালা যে বইগুলো আছে সেগুলি তার বন্ধু বান্ধবদেরকে পড়তে দেবে।
আমি খুবই এটা মনে করি যে ভাষা বলতে শুধু ব্যাকরণ নয়, শুধু উচ্চারণ নয়, আমাদেরকে সৃজনশীল সাহিত্যের প্রতিও নতুনভাবে মনোযোগী হতে হবে। আমার একটা দুর্ভাবনা আছে, আমি গত বইমেলায় দেখলাম আত্ম উন্নয়নমূলক বই, নিজের পেশা বেছে নেবার বই, এগুলি খুব বিক্রি হচ্ছে, কিন্তু কবিতা, গল্প, উপন্যাস এগুলো আমাদের কল্পনার জগৎকে বড় করে তোলে, আমাদের হৃদয়টাকে শুশ্রূষা করে, আমরা শুদ্ধ মানুষ হই, এই পৃথিবীটাকে শুদ্ধ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হই। সেই জন্যে আমি এদের প্রতিটা উদ্যোগ, যেমন সেটা দেয়াল পত্রিকার মধ্য দিয়েই হোক, সেইটা একটা সাহিত্যের ক্লাব বা ভাষার ক্লাব করেই হোক, প্রতিটা উদ্যোগের মধ্যেই কিন্তু এই বড় স্বপ্নটা আছে, আমরা বাংলা ভাষাকে ভালোবাসবো, বাংলা ভাষার চর্চা করব, তার সঙ্গে যদি সাহিত্যটা এসে যুক্ত হয় তখন এরা বড় মানুষও হয়ে উঠবে। আমরা একটা খুব সুন্দর আলোকিত বাংলাদেশের স্বপ্ন এখন দেখতেই পারি। কি চমৎকার! আনিসুল হক যেরকম বলছিলেন যে একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখতেই পারি, যেখানে সাহিত্য চর্চা হবে, আমরা আমাদের উদ্ভাবনী ভাবনাগুলোকে লেখনীতে নিয়ে আসতে পারবো বা ভাগাভাগি করে নিতে পারবো, যেটি তোমাদের স্বপ্নের সাথে তার স্বপ্নটি কিন্তু কোনোভাবেই দেখো কোনো বিরোধ নেই, তোমরা কিন্তু স্বপ্নগুলো ভাগাভাগি করে নিচ্ছ। আমরা আছি তোমাদের এই যাত্রায়, আমরা একসাথে তোমাদের এই যাত্রায় যোগ দিতে চাই। তবে খেলার নিয়ম কানুন তো আমরা জানি যে শুধুমাত্র স্বপ্নের কথা বললে হবে না, স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আর তার প্রথম পদক্ষেপ হিসেবে আজকের খেলা শুরু করতে যাচ্ছি। এই খেলাটির নাম দিয়েছি আমরা আমার পছন্দ। আমার পছন্দ এই খেলার নিয়ম কানুন তোমরা জানো। তোমাদের সামনে বেশ কয়েকটি বিভাগ আসবে, একজন একজন করে বাংলাবিদ বন্ধুর সাথে আমরা খেলবো। তোমরা একটি বিভাগ নির্বাচন করার সুযোগ পাবে, ওই বিভাগ থেকে দুটি প্রশ্ন আসবে। দুজন বাংলাবিদ বন্ধু যখন একটি বিভাগ নির্বাচন করে ফেলবে, বাকিরা তখন ওই বিভাগ থেকে আর প্রশ্ন নিতে পারবে না। একটি সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, দুটি সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর, আর উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। কিন্তু যদি তোমার উত্তরটিকে তোমার বন্ধু কেউ একজন ভুল মনে করে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ করলে উত্তর সঠিক যদি দিতে পারো চ্যালেঞ্জ করে 5 নম্বর, আর উত্তর ভুল করলে 3 নম্বর কাটা যাবে। তবে চ্যালেঞ্জ করতে হবে আমি বাজাও বলার পর, এবং পরপর দুবার যদি ভুল করে ফেলো তাহলে এই খেলায় আর অংশ নিতে পারবে না। প্রস্তুত তোমরা? আমি প্রস্তুত। শুরুতে খেলবো প্রাপ্তি তোমার সাথে। 6টি বিভাগ আসবে, তোমার বিভাগ নির্বাচন করো। ইতিহাস, সাহিত্য, বানান, কবিতা, সংস্কৃতি, শব্দার্থ। কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? বানান। বানান। আমার কাছে কিন্তু বানান সব থেকে গোলমেলে আর কঠিন লাগে। তারপরও দেখা যাক। প্রাপ্তি, খুব ভালো খেলো তুমি। তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে বানান থেকে, পর্দায়। পারবে? দয় আকার, রয় রস্যৌকার, পয় রস্য ইকার, পয় দীর্ঘ ইকার, লয় রস্য ইকার, কয় আকার। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব ঠিক হয়েছে কিনা। দারু পিপিলিকা, উত্তর একেবারে ঠিকঠাক। অনেক অনেক অভিনন্দন প্রাপ্তি, অনেক কঠিন ছিল, কিন্তু সবগুলো তুমি মিলিয়ে ফেলেছো এবং পেয়েছো 5 নম্বর। অভিনন্দন তোমাকে। তোমার জন্য বানান থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে, পর্দায়। গয় রস্য ইকার, রয় রস্য ইকার, ত র, উ সংযুক্ত গ রস্য ইকার, মূর্ধন্য ন দীর্ঘ ইকার। কেউ চ্যালেঞ্জ করতে চাও প্রাপ্তির এই উত্তরটিকে? অর্ক, হাসছো। ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক। ঠিক হয়েছে। দেখা যাক। অর্ক বলেছে ঠিক হয়েছে, পর্দা কি বলে সেটি দেখে নেব। পর্দায়। গিরি তরঙ্গিনী, উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন প্রাপ্তি। দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে যুক্ত হয়ে গেছে 10 নম্বর। শাহেদ, এবারে খেলবো তোমার সাথে। তুমি শুরুতে বিভাগ নির্বাচন করো। সাহিত্য। সাহিত্য। সাহিত্য থেকে এখনো কেউ প্রশ্ন নেয়নি। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে, পর্দায়।
বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? ভিভিয়ান ডি রোজারিও, উইলিয়াম ক্যারি, নাথানিয়েল হেলহেড, ক্লার্ক মার্শম্যান। খ উইলিয়াম ক্যারি। খ উইলিয়াম ক্যারি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ভুরু কুচকেছ অর্ক, কিন্তু চ্যালেঞ্জ করবে না। তাহলে উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, উইলিয়াম ক্যারি। শাহেদ প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ আর তোমার ঝুলিতে যুক্ত হলো 5 নম্বর। প্রস্তুত তুমি দ্বিতীয় প্রশ্নের জন্য? আমরা প্রস্তুত। প্রশ্ন আসছে পর্দায়। বিখ্যাত বৃদ্ধ চরিত্র ইন্দির ঠাকরুনের স্রষ্টা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শওকত ওসমান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আবু ইসহাক। গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? অর্ক করবে না? জান্নাত করবে না? তাহলে উত্তর দেখব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক অভিনন্দন। আমি কিন্তু অনেক আনন্দিত, কারণ প্রাপ্তি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, শাহেদ 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই খেলাটিতে তোমরা যত বেশি নম্বর নিজের ঝুলিতে নিতে পারো আর আমাদের আনন্দের ঝুলিটা তত বেশি বড় হতে থাকে, এটা আমাদের জন্য প্রাপ্তি। সাকিরা নূর মজুমদার, প্রস্তুত তুমি? সাকিরা কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? সাহিত্য। সাহিত্য থেকে প্রশ্ন চাও। সাহিত্য থেকে শাহেদ প্রশ্ন নিয়েছে, এরপরে সাকিরা নিচ্ছে, অর্থাৎ আর কেউ সাহিত্য থেকে প্রশ্ন নিতে পারছো না। সাহিত্য থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশের কোন লেখক অশোক সৈয়দ ছদ্মনামে লিখতেন? সৈয়দ আজিজুল হক, সৈয়দ আলী হাসান, আব্দুল মান্নান সৈয়দ, সৈয়দ শামসুল হক। গ আব্দুল মান্নান সৈয়দ। গ আব্দুল মান্নান সৈয়দ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। আব্দুল মান্নান সৈয়দ। অভিনন্দন সাকিরা তোমাকে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 5 নম্বর। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য পর্দায়। হুলিয়া কবিতাটি কার লেখা? মহাদেব সাহা, আবুল হাসান, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ। ঘ নির্মলেন্দু গুণ। ঘ নির্মলেন্দু গুণ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করবে না। এ কেমন খেলা, কেউ চ্যালেঞ্জ করে না? পর্দা কি বলে দেখে নি। উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক অভিনন্দন সাকিরা তোমাকে। পরপর 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 10 নম্বর। এবারে সৌমিক, তোমার সাথে খেলবো। তুমি শুরুতেই বিভাগ নির্বাচন করো। ইতিহাস। ইতিহাস। ইতিহাস থেকে এখন পর্যন্ত কেউ প্রশ্ন নেয়নি। ইতিহাস থেকে সৌমিক, তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প্রাচীন পুন্ড্র নগর কোথায় অবস্থিত ছিল? ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর, বিক্রমপুর। খ মহেস্থানগড়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? শাহেদ চ্যালেঞ্জ করো। ঘন্টা বাজাও। বাজাও। এখন বাজাবে না, পরে? আচ্ছা ঠিক আছে, উত্তর দেখব। মহাস্থানগড়। উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন সৌমিক তোমাকে। তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য পর্দায়। মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? মুজিবনগর, টুঙ্গিপাড়া, কলকাতা, করিমগঞ্জ। গ কলকাতায়। গ কলকাতায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে না? করছো না? করছো না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে, অনেক অনেক অভিনন্দন সৌমিক। তোমার ঝুলিতে গেছে 5 5 10 নম্বর। এবারে অন্তিকা, তোমার সাথে খেলবো। তুমি শুরুতে বিভাগ নির্বাচন করো। কবিতা। কবিতা থেকে প্রশ্ন চাও। কবিতা থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো, ললিত পাপের আমূল রসনা ক্রূর অগ্নিতে ঢাকো। কে লিখেছেন? হাসান হাফিজুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র। ক হাসান হাফিজুর রহমান। ক হাসান হাফিজুর রহমান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? এবারও করবে না, উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে,
হাসান হাফিজুর রহমান, তুমি অনেক কবিতা পড়ো অন্তিকা, তাই না? পড়া কি এর মধ্যে আরো বাড়িয়ে দিয়েছো? একটু একটু। ঠিক আছে, কবিতা থেকে দ্বিতীয় প্রশ্ন আসছে তোমার জন্য পর্দায়। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুর ঝি। সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান, যতীন্দ্রমোহন বাগচি। কে লিখেছেন? ঘ যতীন্দ্রমোহন বাগচি। ঘ যতীন্দ্রমোহন বাগচি। একটু দেরি না করে উত্তর দিয়েছে অন্তিকা। একটু দেরি না করে কেউ চ্যালেঞ্জ করতে চাও? আচ্ছা, উত্তর দেখব। অনেক অনেক অভিনন্দন, যতীন্দ্রমোহন বাগচি সঠিক উত্তর। তুমি পরপর দুটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছো। অন্তিকা, তোমার ঝুলিতে গেছে 5 5 10 নম্বর। অয়ন চক্রবর্তী, প্রস্তুত? এত ঠান্ডাভাবে প্রস্তুত নাকি ভালোভাবে প্রস্তুত? ভালো। আচ্ছা, বিভাগ নির্বাচন করো। সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য অয়ন, পর্দায়। মঙ্গল শোভাযাত্রা কোন উৎসবের সঙ্গে জড়িত? ঈদ, দুর্গাপূজা, নববর্ষ, চৈত্র সংক্রান্তি। গ নববর্ষ। গ নববর্ষ। চ্যালেঞ্জ করতে চাও? প্রাপ্তি? না, চ্যালেঞ্জ করবে না। আচ্ছা, উত্তর দেখি। নববর্ষ। উত্তর ঠিক হয়েছে। অয়ন, কখনো গেছো মঙ্গল শোভাযাত্রায়? কেমন লেগেছে? আলাদা অনুভূতি। নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয় না? এত বড় বড় সব কি যেন ঘুরে আশেপাশে, অনেক ক্ষুদ্র মনে হয়। এত মানুষ, হারিয়ে যায় আমরা। অয়ন, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসছে পর্দায়। বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতির ভাষার নাম কুরুক? গারো, সাঁওতাল, ওরাও, ত্রিপুরা। ওরাও। গ ওরাও। গ ওরাও। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ওরা কেউ চ্যালেঞ্জ করতে চাই নাকি চায় না? কেউ চায় না। ওরাও কেউ চ্যালেঞ্জ করলো না। উত্তর দেখব। ওরাও। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন অয়ন, পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। ধারাবাহিকতা বজায় রেখেছো, কোনো ভুল উত্তর কেউ দিচ্ছে না। আমরা অত্যন্ত আনন্দিত। সুমেরা কবির, সুমেরা, তোমার জন্য প্রথম প্রশ্ন। অয়ন চক্রবর্তী সঠিক উত্তর দেওয়ার পরে কি করে? হয় এরকম এরকম করে, অথবা হচ্ছে এরকম করে। অয়ন, এটি কি ঠিক বলেছে সুমেরা? তোমার উত্তর ঠিক হয়েছে। এই জন্য অয়ন তার 10 থেকে তোমাকে 5 নম্বর দিয়ে দিবে। অয়ন, তুমি কি তোমার 10 থেকে 5 দিয়ে দিচ্ছ সুমেরাকে? দিয়ে দিচ্ছ? ঠিক আছে, আমাদের হিসেব রাখতে হবে কিন্তু। সুমেরা, শুরুতে তুমি বিভাগ নির্বাচন করো। বানান। বানান। প্রাপ্তির পরে আরো একজন সাহস দেখিয়েছে। বানান। বানান থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন আসছে পর্দায়। প রফলা, ধ আকার, দন্তন্য, ম, দন্তন্য, ত রফলার দীর্ঘ ইকার, প্রধান, তয় যুক্ত ব। কেউ চ্যালেঞ্জ করতে চাও? অর্ক, চ্যালেঞ্জ করেছো, চ্যালেঞ্জের খাতা খুলেছো আজকে। অর্ক, বলো। প রফলা, ধ আকার, দন্তন, ম, দন্তন, ত রফলা, রস্বইকার, ত বফলা। ত ত যুক্ত বফলা। ত যুক্ত ব ফলা। উত্তর দেখব। প্রধানমন্ত্রিত্ব। অর্ক, আজকে তুমি কিন্তু প্রথম চ্যালেঞ্জের খাতা খুলেছো এবং তোমার ঝুলিতে কিন্তু প্রশ্ন আসার আগেই 5 নম্বর যুক্ত হয়েছে, অর্থাৎ সুমেরার 5 তুমি নিজের করে নিতে পেরেছো। সুমেরা, একটু সতর্কভাবে খেলতে হবে। বানান কিন্তু অনেক কঠিন একটি বিভাগ তুমি নির্বাচন করেছো। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য পর্দায়। দ রস্ব উকার, ব শূন্য র আকার, ক আকার, উ ক্ষিয় আকার। কেউ চ্যালেঞ্জ করতে চাও? উঙ্গ ক্ষিয় আকার। কেউ চ্যালেঞ্জ করবে না? করবে না? অর্ক, করে ফেলো। করবে না? না। উত্তর দেখব। দুরাকাঙ্ক্ষা। উত্তর ঠিক হয়েছে। সুমেরা, অভিনন্দন তোমাকে, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর।
এই যে এর আগে সুমেরা যে বানানটি ঠিকঠাকভাবে বলতে পারলো না, কিন্তু অর্ক বলতে পারলো, এটির একটা সূত্র আছে। এই সূত্রটা একটু মাথায় যদি রাখা যায় তাহলে অনেক বানান শুদ্ধ হয়ে যায়। আমাদের বাংলা বানানে দীর্ঘ ইকার দিয়ে শেষ হয়েছে এরকম অনেক শব্দ আছে, যেমন দায়ী, কিন্তু এর সাথে যদি তয়বয় যুক্ত হয় তাহলে দায়ীর যে দীর্ঘ ইকারটি সেটি হ্রস্বইকার হয়ে যায়, অর্থাৎ দায়িত্ব। মন্ত্রী, মন্ত্রী বানানে শেষে দীর্ঘ ইকার, কিন্তু তয়বয় যুক্ত আছে হলেই মন্ত্রিত্ব। একই অবস্থায় এরকম অনেক বানান আছে যেখানে তয়বয় দিয়ে হলে শেষের দীর্ঘ ইকারটি হ্রস্ব ইকারে পরিণত হবে। এই সূত্রটি যদি মাথায় রাখা যায় তাহলে আমাদের অনেক বানান শুদ্ধ হবে। ধন্যবাদ তোমাদের। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সৌমিত্র শেখর, তোমাদেরকে চমৎকার একটি সূত্র শিখিয়ে দিয়েছেন এবং এই সূত্র শিখে নিশ্চয়ই বানানগুলো আগামীতে সহজ হয়ে যাবে। এবারে অর্ক, তোমার সাথে খেলবো। প্রস্তুত তুমি? সুমেরাও প্রস্তুত হয়ে নাও। একটা ব্যাপার আছে কিন্তু। কোন বিভাগ থেকে প্রশ্ন চাও? কবিতা। কবিতা? অন্তিকার বিভাগ থেকে প্রশ্ন চাও, ঠিক আছে। অনেক কবিতা পড়ো? পড়ো না? তাহলে তো খেলা কঠিন হয়ে যাবে। দেখা যাক পারো কিনা। কবিতা থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য পর্দায়। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলাই খানিক মনের ব্যথা যত। সমর সেন, প্রেমেন্দ্র মিত্র, যতীন্দ্রমোহন বাগচি, রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কেউ চ্যালেঞ্জ করতে চাও? অন্তিকা। যতীন্দ্রমোহন বাগচি। অর্কের এই উত্তরটিকে চ্যালেঞ্জ করেছে অন্তিকা। অর্ক বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর অন্তিকা বলছে যতীন্দ্রমোহন বাগচি। সুমেরা, তোমার রায় জানতে চাই, কার উত্তর ঠিক হয়েছে? জানি না। জানো না? তোমাকে বিচারকের আসনে বসিয়ে দিলাম। উত্তর দেখে নেব পর্দায়। যতীন্দ্রমোহন বাগচি। আমার আগেই বুঝে নেওয়া দরকার ছিল, অন্তিকা যখনই চ্যালেঞ্জ করেছে তার মানে এটি সঠিক উত্তর হবে। অনেক অনেক অভিনন্দন। সুতরাং তোমার ঝুলিতে যাবে 5 নম্বর। আর অর্ক, হারাওনি কিছুই। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য আসছে পর্দায়। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ, সুকান্ত ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী। কে লিখেছেন? গ সুকান্ত ভট্টাচার্য। গ সুকান্ত ভট্টাচার্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সৌমিক করো। করবে না? বন্ধুকে চ্যালেঞ্জ করলো না সৌমিক, ঠিক আছে, দেখা যাক। উত্তর দেখে নিই। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন অর্ক, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। এবার আর অন্তিকা তোমার নম্বরে ভাগ বসাতে পারেনি। একে একে 8 জন বন্ধুর সাথে খেলে ফেললাম। এখনকার খেলা, আজকের প্রথম খেলা আমার পছন্দ। আর প্রথম খেলা শেষে আমাদের প্রিয় পাভেল ভাইয়ের কাছে জানতে চাই কেমন লেগেছে। এই প্রশ্নগুলির বেশিরভাগের উত্তর আমি দিতে পারতাম না। তার মানে হচ্ছে এখানে যারা এসেছে তাদের প্রস্তুতি আছে এবং আমি দেখলাম অসাধারণ। এবং ইয়ের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে একটুকু শুনেই বলতে পারা, আমি এদেরকে খুবই অগ্রসর মানেই মনে করছি সবাইকে। এবং সবাইকে আমার মনে হচ্ছে যে তারা অনেক ভালো এবং এদের হাতে আসলে ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে বলেই মনে হয় আমার। আর বাংলা তো আসলে শুধু ভাষা না, এটা আসলে আমার পরিচয়। বাংলা ভাষার আমাদের পরিচয় আসলে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। বাংলা তো শুধু ভাষা নয়, বাংলা আমাদের পরিচয়। সুতরাং নিজের পরিচয়ের বিষয়ে আমাদের সচেতন হতেই হবে, এটাই স্বাভাবিক। এবং তোমরা সঠিক কাজটি করছো। দেখা যাক প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে, জানতে চাই ত্রোপা মজুমদার আপনার কাছে। আজকে খেলাটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে। ওরা ওদের স্বপ্নের কথা বলেছে। স্বপ্নটা শুনতে শুনতে একটা জিনিস মনে হচ্ছিল যে বাংলাবিদের মঞ্চটা শুধু বাংলা শেখাচ্ছে না, সৎ মানুষ তৈরি করছে। তার কারণ ওরা এমন সব স্বপ্নের কথা বলেছে যেগুলো খুব ছোট ছোট জিনিস, যেটাই আজকে এই মুহূর্তে ওরা বাড়ি গিয়ে বাস্তবায়ন করতে পারবে। আর এই ছোট ছোট সদিচ্ছাগুলোই এক সময় অনেক বড় ফল দেয়।
শুভকামনা তোমাদের সবার জন্য। বলছি এ পর্যায়ে কার কত নম্বর। খাতুনে জান্নাত প্রাপ্তি 10, সাজেদুর রহমান শাহেদ 10, সাকিরা নূর মজুমদার 10, সৌমিক মণ্ডল 10, ফাহিম ফাহাদ অর্ক 10, সুমেরা এখন একটু কম আছে, সামনে অনেক খেলা বাকি, এই মুহূর্তে আছো 5, অয়ন চক্রবর্তী 10, অন্তিকা জান্নাত 15। একে একে তোমাদের ফলগুলো জেনে গেলাম এবং এটি জেনে গেছি প্রথম খেলা শেষে অন্তিকা জান্নাত পেয়েছো 15, হয়েছো পর্বশিখরী। এগিয়ে যাও আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা অতিথি বিচারক পাভেল ভাইয়ের কাছে এবং নিয়ে এসো তোমার পর্বশিখরী স্মারক। অনেক অনেক অভিনন্দন অন্তিকা, তুমি পর্বশিখরী হয়েছো। বাকিরা প্রস্তুত হয়ে নাও, আমরা যখন এর পরের খেলাগুলো খেলবো তোমরা কি চাও পর্বশিখরী এই মর্যাদা অন্তিকার কাছেই থাক? মনে হচ্ছে চাও না। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার, আর বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুক। নিশ্চয়ই তাদের এক ধরনের চর্চা করতে হয়েছে, নাহলে তো এটা সম্ভব না, এবং চর্চার পথে নিতে পারা এটা একটা বাংলাবিদের বড় একটা সাফল্য। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আজকের আয়োজনে। এবারে খেলবো দ্বিতীয় খেলা, আর এই খেলাটির নাম হচ্ছে শব্দ সন্ধান। শব্দ সন্ধান এই খেলাটির নিয়ম কানুন তোমরা আগে থেকে জানো। নিজেকে বিখ্যাত কোনো গোয়েন্দা চরিত্রের সাথে কল্পনা করো, গোয়েন্দা চরিত্রের জায়গাতে মনে করো যে তুমি কে হয়ে গেছো, ফেলুদা, ছোট কাকু, কাকা বাবু, নাকি অন্য কেউ, 007, 007, অন্তিকা 007। হ্যাঁ, ওই জায়গাতে কল্পনা করো, কিন্তু তোমাকে দুটো সূত্র থেকে শব্দ সন্ধান করতে হবে। মাত্র একটি বর্ণ সেখানে দেয়া থাকবে, উপর থেকে নিচ এবং পাশাপাশি দুটো সূত্র দেয়া থাকবে। তোমাদেরকে সেটি দেখে ওই পূর্ণাঙ্গ শব্দটি বলতে হবে। এটি বাজানোর খেলা এবং বাজানোর খেলার নিয়ম কানুন সবকিছু আগের মতো থাকছে। শব্দ সন্ধান, নিজেকে গোয়েন্দা কোনো চরিত্রের সাথে নিজেকে কল্পনা করো। প্রথম প্রশ্ন পর্দায়। উপর থেকে নিচে একজন বিখ্যাত ঔপন্যাসিকের নাম, পাশাপাশি প্রাপ্তি। উপর নিচ হচ্ছে শরৎচন্দ্র আর পাশাপাশি রবীন্দ্রনাথ। উপরে নিচে শরৎচন্দ্র, পাশাপাশি রবীন্দ্রনাথ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? শাহেদ করো। মনে হচ্ছিল যে বলটা ধরেই ফেলেছ, এই যে এরকম করে যে ছিলে অনেক সময়, কিন্তু প্রাপ্তি মনে হচ্ছে যে ভুল করলো না। উত্তর দেখে নেব। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, উত্তর ঠিক হয়েছে। প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য পরের প্রশ্ন নিয়ে আসছি পর্দায়। উপর থেকে নিচে পাতালের বিপরীত, পাশাপাশি সাজের মায়া। সৌমিক মণ্ডল। উপর নিচে হচ্ছে আকাশ আর পাশাপাশি হচ্ছে সুফিয়া কামাল। আকাশ এবং সুফিয়া কামাল। কেউ চ্যালেঞ্জ করতে চাও? অর্ক করবে না? করবে না? উত্তর দেখব। আকাশ এবং সুফিয়া কামাল। অনেক অনেক অভিনন্দন সৌমিক, তোমার উত্তর ঠিক হয়েছে আর ছক্কা হাঁকিয়েছো, পেয়েছো 5 নম্বর। শাহেদ প্রস্তুত? প্রস্তুত। আমিও প্রস্তুত শাহেদ। ঠিক আছে, হবে? হবে। ঠিক আছে, প্রশ্ন। চলে এসেছে সূত্র। শাহেদ
ওপরে নিচে উড়োজাহাজ আর পাশাপাশি শাহজাদা। শাহেদ, দেখে নি তোমার উত্তর ঠিক হয়েছে কিনা। উড়োজাহাজ, শাহজাদা, উত্তর ঠিক হয়েছে শাহেদ। অনেকক্ষণ এরকম করে থাকার পর জালে মাছ উঠলো নাকি? উঠেছে। 5 নম্বর তোমার জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। কে উত্তর দেবে? 2টি সূত্র, সময় শেষ হয়ে যাচ্ছে। সুমেহরা। উপরে নিচে মৌমাছি, পাশাপাশি মামার বাড়ি। উপরে নিচে মৌমাছি, পাশাপাশি মামার বাড়ি। কে চ্যালেঞ্জ করতে চাও? বড় বিদঘুটে এক সম্পর্ক, মৌমাছি মামার বাড়ি। প্রাপ্তি, শাহেদ, বাজাও। তাও বাজাবে না? উত্তর দেখব। মৌমাছি মামার বাড়ি। মৌমাছির সাথে মামার বাড়ির কি সম্পর্ক সুমেরা? মামার বাড়ি না মধুর হাড়ি ছিল, সেই মধুর লোভে কি মৌমাছি ঘোরাঘুরি করছে? হতে পারে। হতে পারে, আমারও তাই মনে হচ্ছে। প্রস্তুত হয়ে নাও। প্রস্তুত? সবাই দেখি শাহেদের মতো করে দাঁড়াচ্ছে আজকাল, আমিও দাঁড়াই। প্রস্তুত? প্রশ্ন আসছে পর্দায়। চলে এসেছে 2টো সূত্র। শাহেদ। পাশাপাশি সঞ্জীব চন্দ্র আর ওপরে নিচে চন্দ্রপুলি। চন্দ্রপুরি? পুলি। চন্দ্রপুলি। হ্যাঁ। চন্দ্রপুলি। অর্ক, ঠিক আছে, চ্যালেঞ্জ করো। আছে কিছু ওখানে? করবে? করবে না? উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। কিভাবে পারলে? চন্দ্রপুলি পিঠা অনেকদিন খেয়েছি তাই। চন্দ্রপুলি পিঠা অনেকদিন খেয়েছো? তাহলে তোমার এই ক্ষিপ্রতার রহস্য কি চন্দ্রপুলি পিঠা? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি। তাহলে বাকিরা চন্দ্রপুলি পিঠাই হচ্ছে শাহেদের এই ক্ষিপ্রতার রহস্য। প্রাপ্তি, তোমার জন্য একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করি। শাহেদ কিভাবে ঘন্টা বাজে এটি কি করে দেখাতে পারবে? এইভাবে দাঁড়ায়, তারপরে মানে সর্বশক্তি দিয়ে এটাকে ভেঙে ফেলতে চায়। তুমি একটু পরীক্ষা করে আসো তো ওর ঘন্টাটা ভেঙে ফেলেছে কিনা। আমার মনে হচ্ছে কিছুটা না, ঠিকঠাক আছে। নড়ে গেছে। খুবই স্বাভাবিক। এই ক্ষতি আমরা কোনোভাবে পুষিয়ে উঠতে পারবো না শাহেদ। তবে এই খেলা শেষ হতে হতে এই ঘন্টার 12টাও বাজিয়ে দেবে মনে হচ্ছে। প্রস্তুত? বাকিরা প্রস্তুত হয়ে নাও। শাহেদকে কিন্তু একটু টেনে ধরার সময় এসেছে। একটার পর একটা সঠিক উত্তর দিয়ে যাচ্ছে। প্রস্তুত হয়ে নাও। প্রশ্ন আসছে পর্দায়। সুমেহরা। উপরে নিচে গবাক্ষ, পাশাপাশি অবরোধ বাসিনী। গবাক্ষ, অবরোধ বাসিনী। কে চ্যালেঞ্জ করতে চাও? করো। সাকিরা, এত চুপচাপ থাকলে হবে না। করো, চ্যালেঞ্জ করো। না, করব না। উত্তর দেখব। উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন সুমেহরা। কঠিন একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আর তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। প্রস্তুত হয়ে নাও বাকিরা। পরের প্রশ্ন আসছে পর্দায়। সাকিরা। উপর নিচ হচ্ছে আত্মবিশ্বাসী আর পাশাপাশি হচ্ছে চারুশিল্প বিষয়ক শাস্ত্র, চারু বিজ্ঞ। চ্যালেঞ্জ করতে পারো তোমরা। শাহেদ। ওপরে নিচে আত্মবিশ্বাসী আর পাশাপাশি চারুবিদ্যা। 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 কেউ চ্যালেঞ্জ করতে চাও? করবে না? উত্তর দেখে নি। আত্মবিশ্বাসী, কলাবিদ্যা। হ্যাঁ, একটি তো ঠিক হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি বলেছো চারুবিদ্যা, লেখা আছে কলাবিদ্যা, এবং আমাকে দ্বিধায় ফেলে দিলে আমার একজন বন্ধু আছে, তার নাম ডক্টর সৌমিত্র শেখর। অভিধানে একটা শব্দের তো নানা রকমের পরিভাষা থাকে, নানা রকমের প্রতিশব্দ থাকে। তো আমরা দেখলাম যে চারুশিল্প বিষয়ক যেটা শাস্ত্র সেটা কলাবিদ্যা, এটি আভিধানিক। কিন্তু এইটিকে
চারুবিদ্যাও বলা যায়। কারণ হলো এইটি চারুশিল্প বিষয়ক বিদ্যা। এ কারণে আমরা শাহেদের উত্তরটি গ্রহণ করব। অনেক অনেক অভিনন্দন শাহেদ, বড় কপাল করে এসেছিলে। একটু কপাল ঘষে নেব নাকি তোমার সাথে? নিতে পারেন। হ্যাঁ, নিলে আমার একটু উপকার হবে না? আচ্ছা ঠিক আছে, দেখি যদি একটু চাঁদ কপালটা এখানে ঠেকালে যদি একটু কাজ লাগে। হয়েছে? পারবো এবার? আমার কি হচ্ছে দেখো তো। হ্যাঁ পারবো আমি? কই হয় না তো। বাজার নেই ঠিক মতো। ও আচ্ছা, নষ্ট করে ফেলেছো মনে হয়। শাহেদ তোমার ঝুলিতে গেছে 5। সাকিরা প্রথমবারের মতো সুযোগ নিয়েছিলে, ঘন্টা বাজিয়েছিলে, হারিয়েছো 3। বাকিরা প্রস্তুত হয়ে নাও, তোমাদের জন্য শেষ 3টি প্রশ্ন একে একে আসছে পর্দায়। দেখতে চাই কার ঝুলিতে কত নম্বর যুক্ত হয়। তৃতীয় শেষ প্রশ্ন আসছে পর্দায়। আবারও শাহেদ। উপরে নিচে খেচর আর পাশাপাশি সহচর। উপরে নিচে খেচর, পাশাপাশি সহচর। কেউ আছো এমন কোন চর যার মনে হচ্ছে এই উত্তরটি ঠিক হয়নি? নেই? এমন কোন গোয়েন্দা নেই এখানে যার মনে হচ্ছে যে এই উত্তর ঠিক হয়নি? উত্তর দেখে নেব। খেচর সহচর, উত্তর ঠিক হয়েছে। একের পর এক ছক্কা হাঁকিয়েছো শাহেদ, তোমার ঝুলিতে যুক্ত হলো আরো 5 নম্বর। আমার হাতে ক্ষমতা থাকলে তোমাকে এই খেলায় আমি আর অংশ নিতে দিতাম না। তোমাদের জন্য শেষবারের মতো একটি শব্দ সন্ধান করবার সুযোগ আসছে, যেখানে বিখ্যাত কোনো গোয়েন্দা চরিত্রের মতো শব্দ সন্ধান করে নিজের ঝুলিতে নিয়ে নিতে পারো 5 নম্বর, অথবা হারাতে পারো 3। শেষ প্রশ্ন। কে বাজাবে? সুমেরা। উপর থেকে নিচে মাল্যবান আর পাশাপাশি অববাহিকা। মাল্যবান অববাহিকা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না? উত্তর দেখব। মাল্যবান অববাহিকা। চমৎকার সুমেহরা, অনেক ভালো খেলছো। তোমার ঝুলিতে যুক্ত হয়েছে আরো 5 নম্বর। এরই সাথে কিন্তু একে একে সবগুলো প্রশ্ন শেষ হয়ে গেল। অত্যন্ত উত্তেজনায় ঠাসা সবগুলো প্রশ্নের কিন্তু তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। একদম যোগ্য গোয়েন্দাদের মতো তোমরা শব্দ সন্ধান করেছো। পাভেল ভাই, আপনি যখন এই খেলাটি দেখছিলেন, আমাদের বাংলা ভাষার এই গোয়েন্দাদের সূত্র ধরে ধরে রহস্য সমাধানের কেমন লাগছিল এই খেলা আপনার কাছে? এই যে ধীরে ধীরে নিশ্চয়ই এদের অনেক উন্নতি হয়েছে। তা না হলে এত সহজে, এত মানে দ্রুততার সাথে এই উত্তরগুলো দেওয়া এবং এগুলো মেলানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটু নিশ্চয়ই তাদের এক ধরনের চর্চা করতে হয়েছে, নাহলে তো এটা সম্ভব না। এবং চর্চার পথে নিতে পারা, এটা একটা বাংলাবিদের বড় একটা সাফল্য এবং খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের সাফল্যকে তোমরা অনেক বাড়িয়ে দিয়েছো, কারণ তোমরা চর্চার কাজটি ঠিকঠাক মতো করেছো। দেখা যাক চর্চা শেষে ফল কি দাঁড়িয়েছে, জানতে চাই আনিসুল হক আপনার কাছে। দুটো খেলা হয়ে গেল। কে কোথায় আছো তোমরা নিশ্চয়ই নিজেরাই জানো, তবু খাতুনে জান্নাত প্রাপ্তি, প্রাপ্তির প্রাপ্তি 15। সাজেদুর রহমান শাহেদ, আমি ওর নম্বর বলবো না, সে তো আমাদের বাজনা বাজানোর যন্ত্রটা ভেঙে দিয়েছে, নম্বর পরে হবে। সাকিরা নূর মজুমদার 7। সৌমিক মণ্ডল তুমি পেয়েছো 15। ফাহিম ফাহাদ অর্ক 7। সুমেরা কবির গত পর্বে সবচেয়ে কম পেয়েছিলে, এবার দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেই সবচেয়ে বেশি 20। অয়ন চক্রবর্তী 15। অন্তিকা জান্নাত 15। এখন শাহেদ কি হবে? সাজেদুর রহমান শাহেদ পেয়েছে 30। এই পর্বের পর্বশিখরী হচ্ছে শাহেদ। অনেক অনেক অভিনন্দন শাহেদ। এই খেলা শুরু করার আগে বলেছিলাম যে অন্তিকার কাছ থেকে তোমরা কি কেউ পারবে পর্বশিখরীর এই স্মারক পুনরুদ্ধার করতে বা উদ্ধার করতে? শাহেদ পেরেছো। অন্তিকা, ফিরিয়ে দাও শাহেদকে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ।
অনেক অনেক অভিনন্দন সাহেব। এখন তোমাদের সাথে শুরু করতে যাচ্ছি তৃতীয় খেলা, আর তৃতীয় খেলার নাম হচ্ছে মূকাভিনয়। তৃতীয় খেলাটি খেলবার জন্য আমার একজন বন্ধুর সাহায্য লাগবে। এই বন্ধুর নাম মুরাদ। আমি শুরুতে মুরাদকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। মুরাদ তোমাদেরকে একটি অভিনয় করে দেখাবে, মূকাভিনয় করে দেখাবে। তোমাদেরকে বলতে হবে মুরাদ যেটি অভিনয় করে দেখাচ্ছেন এটি কি ছড়া বা কবিতা। ছড়া যদি হয় ছড়া নাম কি, ছড়াকারের নাম কি। কবিতা যদি হয় কবিতার নাম কি। যদি ছড়া হয় তাহলে ছড়ার নামটি তোমাদেরকে বলতে হবে, বা কবিতা হলে কবিতার নামটি তোমাদেরকে বলতে হবে। শুরুতে আমার মূকাভিনয় শিল্পী বন্ধু মুরাদকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই। শোনো, তোমাদের জন্য প্রথম খেলা। আমার বন্ধু মুরাদ ভালো অভিনয় করে ছড়া বা কবিতার একটি প্লট সে তৈরি করবে। তোমাদেরকে বলতে হবে এই ছড়া বা কবিতার নাম কি। এটি ঘন্টা বাজানোর খেলা, আর ঘন্টা বাজানোর নিয়ম কানুন সবকিছু আগের মতো থাকছে। তোমরা যদি ছড়া বা কবিতার নাম বলতে পারো তাহলে পূর্ণ নম্বর পাবে, আর সাথে যদি ছড়াকার বা কবির নাম বলতে পারো সেক্ষেত্রে সম্মানিত বিচারক মণ্ডলী বলেছেন তারা অনেক অনেক দোয়া করবে তোমাদের জন্য। শুরু করতে পারি? দেখা যাক। অয়ন। সংকল্প কাজী নজরুল ইসলাম। সংকল্প কাজী নজরুল ইসলাম, তোমার উত্তর ভুল হয়েছে। ফাহিম ফাহাদ অর্ক। লিচুচর লিখেছেন কাজী নজরুল ইসলাম। অনেক অনেক ধন্যবাদ মুরাদ তোমাকে। অর্কের উত্তর কি ঠিক হয়েছে? ঠিক। অর্ক, তোমার উত্তর ঠিক হয়েছে, তুমি পেয়েছো 5, অয়ন হারিয়েছো 3। সঠিক উত্তর লিচুচোর। ঘন্টা বাজিয়েছো সাকিরা। বীর পুরুষ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? সাকিরার উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? সাকিরা বলেছে বীর পুরুষ, কেউ চ্যালেঞ্জ করছো না। মুরাদ, উত্তর ঠিক হয়েছে সাকিরা, অনেক অনেক অভিনন্দন তোমাকে, পেয়েছো 5 নম্বর। তৃতীয় প্রশ্ন।
খুব পানি খাচ্ছ নাকি? জল চাবিয়ে খাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। সাকিরার উত্তর কি ঠিক হয়েছে? ও তুমি তাহলে শব্দের ডাক্তার, মাথা বড় ডাক্তার, খিদে পেলে বাড়ি খাও চিবিয়ে। বুঝেছি, যাও। অভিনন্দন সাকিরা তোমাকে। এবার কি দেবে? পরপর দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো সাকিরা, তোমাকে অভিনন্দন। তৃতীয় প্রশ্ন, পারবে? চলো। শাহেদ। বাপুরাম সাপুড়ে। বাবুরাম সাপুড়ে। সুকুমার রায়। সুকুমার রায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? শাহেদের উত্তরটিকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? বলেছে বাবুরাম সাপুরে। করবে না? শাহেদের উত্তর কি ঠিক হয়েছে? উত্তর সঠিক হয়েছে শাহেদ, অনেক অনেক অভিনন্দন। কি দেবে ওকে এবার? সাপটা কি ওর কাছেই থাকবে? সাপটা কি লক্ষ্মী সাপ? 5 নম্বর তোমার জন্য, অভিনন্দন। প্রস্তুত হয়ে নাও বন্ধুরা, আমাদের চমৎকার এই খেলাটি দারুণভাবে এগিয়ে চলেছে। তোমাদের সামনে কিন্তু সুযোগ রয়েছে নম্বরগুলো নিজের করে নেবার। ঘন্টা বাজিয়েছো অয়ন। রানার সুকান্ত ভট্টাচার্য। তুমি বলেছো রানার সুকান্ত ভট্টাচার্য। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করবে? অয়ন বলেছে রানার সুকান্ত ভট্টাচার্য, কেউ চ্যালেঞ্জ করবে না। অয়নের উত্তর কি ঠিক হয়েছে? অভিনন্দন অয়ন, তুমি পেয়েছো 5 নম্বর। কি দেবে ওকে? ঘন্টা বাজিয়েছো অর্ক। সংকল্প কাজী নজরুল ইসলাম। তুমি বলেছো সংকল্প কাজী নজরুল ইসলাম।
কেউ অর্কের উত্তরটাকে চ্যালেঞ্জ করতে চাও? করবে? করবে? করছো না। তুমি যে অভিনয় করছিলে, অর্ক বলেছে সংকল্প, ওর উত্তর কি হয়েছে? অভিনন্দন অর্ক, তোমাকে তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। অর্ক কি পাবে? শাবলটা দেবে না এবার ওকে? অর্ক পেয়েছো 2টি ইট, ইট ভাঙার আমন্ত্রণ তোমাকে। পারবে ইট ভাঙতে? পারবে? কঠিন? সহজ? খুব ভালো না? সব পারো? আচ্ছা, তোমাকে একটা পুরস্কার দিতে হবে এরপরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুরু করো। ঘন্টা বাজিয়েছো প্রাপ্তি। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন। কার উত্তর ঠিক, শাহেদ নাকি প্রাপ্তি? প্রাপ্তির উত্তর ঠিক হয়েছে। অনেক অনেক অভিনন্দন প্রাপ্তি তোমাকে। স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন সঠিক উত্তর, তোমার ঝুলিতে গেছে 5, আর শাহেদ হারিয়েছো 3। কবুতর না, ও পতাকা, বাহ কি চমৎকার। অনেক অনেক অভিনন্দন প্রাপ্তি, তুমি পেয়েছো আমাদের স্বাধীনতার প্রতীক পতাকা। পরের প্রশ্ন। ঘন্টা বাজিয়েছো সাকিরা। আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করেছে অর্ক। পণ্ডশ্রম শামসুর রহমান। পণ্ডশ্রম শামসুর রহমান। সাকিরা তুমি বলেছিলে আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নই। অর্ক বলেছে পণ্ডশ্রম শামসুর রহমান। কার উত্তর ঠিক হয়েছে? ওর শ্রম একেবারেই পণ্ড হয়নি, উত্তর ঠিক হয়েছে অর্ক। তুমি পেয়েছো 5 আর সাকিরা হারিয়েছো 3। এবারে অর্ক কি পাচ্ছে? কানটা না। কেঁদো না, কেঁদো না। তুলো তুমি। আমার বন্ধু মুরাদ ও তোমাদের সাথে একটা সেলফি তুলে কিন্তু চলে গেছে। ওর অনেক মন খারাপ হয়েছে। আর অর্ক তোমাকে প্রিয় কিছু একটা দিয়ে গেছে না? কি দিয়ে গেছে? পাখি। পাখি, চিল। প্রিয় চিলটাকে দিয়ে গেছে, যত্ন করে রেখো। গুরু দায়িত্ব, কিন্তু পবিত্র দায়িত্ব তোমার জন্য। তৃতীয় খেলা শেষে আমরা ফল জানতে চাই, কিন্তু তার আগে জানতে চাই পাভেল ভাই কেমন লেগেছে আমার বন্ধু মুরাদের এই মুখাভিনয়? মুরাদ তো অসাধারণ,
আমার মানে হচ্ছে যে আমি যদি এরকম মূকাভিনয় পারতাম আর কি, খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে যে মানে অনেক অল্প কিছু দিয়ে ও একটা কবিতাকে যেভাবে সাজিয়েছে ওর অভিনয়ের মধ্যে দিয়ে, এটা অসাধারণ। এবং ওরাও খুব সহজেই এগুলো ধরতে পেরেছে যেটা এই কবিতার বলা হচ্ছে, পংক্তি বলা হচ্ছে। এবং কেউ কেউ তো ওরা এতই পণ্ডিত যে দেখলাম যে শুরু করার সাথে সাথে বলে দিতে পারে। অবশ্য এই কৃতিত্বটা মুরাদের, অসাধারণ মুরাদ, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ মুরাদ। মুরাদ আমাদেরকে আনন্দে ভরিয়েছে আর তোমাদেরকে এমন সূত্র দিয়েছে তোমরা সঠিক উত্তর দিয়ে নিজেদের ঝুলিতে অনেক নম্বর নিতে পেরেছো। ডক্টর সৌমিত্র শেখর, আপনার কাছে জানতে চাই এই খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে? তৃতীয় ধাপের ফল আমার হাতে এসে গেছে। আমরা সত্যি ওদের এই যে অভিনয় দেখে ঠিকঠাকভাবে বলে দেওয়ার এই যে দক্ষতা, এই দক্ষতা দেখে মুগ্ধ। আমরা যখন ভাবছিলাম কি উত্তর হবে কি উত্তর হবে, ওরা ঠিকঠাক বলে দিল। আমার মনে হয় এরা যে বাংলাবিদ, এটি শুধুই বাংলা জ্ঞানের মধ্যেই নয়, একই সাথে তাদের অনুধাবনের মধ্যেও তারা এটি প্রমাণ দিতে পেরেছে। এ কারণে তোমাদের আগেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ফল বলছি, 3 ধাপ পেরিয়ে খাতুনে জান্নাত প্রাপ্তি, তোমার ঝুড়িতে 20। সাজেদুর রহমান শাহেদ, তুমি 32। সাকিরা নূর মজুমদার, তুমি পেয়েছো 14। সৌমিক মণ্ডল, তুমি পেয়েছো 15। ফাহিম ফাহাদ অর্ক, তোমার ঝুড়িতে 22। সুমেহরা কবির, তুমি 20। অয়ন চক্রবর্তী, তোমার ঝুড়িতে 17। অন্তিকা জান্নাত, তুমি পেয়েছো 15। ফলে পর্বশিখরী সাজেদুর রহমান শাহেদ, তোমার শিখর অব্যাহত আছে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সৌমিত্র শেখর। শাহেদ, তৃতীয় খেলা শেষেও তুমি তোমার পর্বশিখরীর মর্যাদা ধরে রেখেছো, অভিনন্দন তোমাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই খেলাটির সাথে সাথে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের তৃতীয় বর্ষের আজকের পর্বে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। আর বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের সঙ্গে। আমাদের কবি সাহিত্যিকেরা যখন ছদ্মনাম গ্রহণ করেন তখন কত রকমের কীট পতঙ্গ পশু পাখির নাম গ্রহণ করেন। কেন করেন জানো এটা? কারণ হচ্ছে সেই প্রাণীগুলোকেও তারা মাহাত্ম্য দান করে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আজকের পর্বে। খেলতে খেলতে একেবারে শেষের দিকে চলে এসেছি, অর্থাৎ শেষ খেলা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর এই খেলাটির নাম হচ্ছে প্রশ্নঝড়। শুরুতে তোমাদেরকে প্রশ্নঝড় এই খেলাটির নিয়ম বলে দিচ্ছি। আমি একে একে 8 জন বাংলাবিদ বন্ধুর সাথে খেলবো। তোমাদের সামনে 30 সেকেন্ড সময় থাকবে, যেটির মধ্যে সর্বোচ্চ 5টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমার ঝুলিতে যুক্ত হবে 5 নম্বর। 5টি সঠিক উত্তর দিলে তোমার ঝুলিতে সর্বোচ্চ 25 নম্বর যুক্ত হতে পারে। কোনো ভুল উত্তর দেওয়ার জন্য নম্বর কাটা যাচ্ছে না। শুরু করছি এখনকার খেলা প্রশ্নঝড়। শুরুতে খেলবো প্রাপ্তি তোমার সাথে। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। প্রাপ্তি উত্তর ঠিক হয়েছে। বাংলা সাহিত্যে কাজেম আল কোরেশি কি নামে পরিচিত? কায়কোবাদ। উত্তর ঠিক হয়েছে। আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাই কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচিত? মুক্তিযুদ্ধ। 69-এর গণ আন্দোলন। উত্তর ভুল হয়েছে। মুকুন্দরাম চক্রবর্তী তার রচনার স্বীকৃতি স্বরূপ কি উপাধি লাভ করেন? চারণ কবি। উত্তর ভুল হয়েছে। কবি কঙ্কন। কোন বিখ্যাত মহিলা কবির পিতা ঐতিহাসিক ঔপন্যাসিক চণ্ডীচরণ সেন? চন্দ্রাবতী। উত্তর ভুল হয়েছে। কামিনী রায়। এবারে শাহেদ তোমার সাথে খেলবো, আর তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। বাংলা সাহিত্যে কাকে কাব্য সুধাকর বলা হয়? গোলাম মোস্তফা। উত্তর ঠিক হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কার কবিতাকে চিত্র রূপময় বলেছিলেন? জীবনানন্দ দাশ। উত্তর ঠিক হয়েছে। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রের নির্মাতা কে? জহির রায়হান। উত্তর ঠিক হয়েছে।
বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য রচনার কৃতিত্ব কার? মাইকেল মধুসূদন দত্ত। আবারও ঠিক হয়েছে। বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি কে? কাজী নজরুল ইসলাম। উত্তর ভুল হয়েছে, চণ্ডীদাস। তুমি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, অভিনন্দন শাহেদ তোমাকে। সাকিরা নূর মজুমদার, তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, গানটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। সিকান্দার আবু জাফর। প্রথম বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? গড়ীয় ব্যাকরণ। উত্তর ঠিক হয়েছে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। ঠিক হয়েছে। শাশ্বত বঙ্গ কার লেখা? আব্দুল হাকিম। কাজী আব্দুল ওদুদ। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটি কোন পত্রিকার স্লোগান? শিখা। উত্তর ঠিক হয়েছে। তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো সাকিরা, তোমাকে অভিনন্দন। সৌমিক, এবারে খেলবো তোমার সাথে, প্রস্তুত হয়ে নাও। আর তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির লেখক কে? কাজী নজরুল ইসলাম। ঠিক হয়েছে। হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমান হতে হবে তাহাদের সবার সমান, বক্তব্যটি কার? কাজী নজরুল। উত্তর ভুল হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর। হরফন মৌলা কথাটির অর্থ কি? পাস। সকল কাজের কাজী, অতসী মামি গল্পটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক হয়েছে। ওলা বিবি বলতে কোন রোগকে বোঝানো হয়? ওলা বিবি বলতে কুষ্ঠ রোগকে বোঝানো হয়। উত্তর ভুল হয়েছে, কলেরা। সৌমিক, তুমি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আর তোমার ঝুলিতে গেছে এই খেলা থেকে 10 নম্বর। এবারে অন্তিকা, তোমার সাথে খেলবো। তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। উত্তর ঠিক হয়েছে। বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, পংক্তিটি কার? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উত্তর ঠিক হয়েছে। গবু রায় কোন কবিতার চরিত্র? জুতাবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর ঠিক হয়েছে। গফুর ও আমিনা চরিত্র দুটি কোন গল্পে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ। উত্তর ঠিক হয়েছে। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? স্বরেয়। স্বরেয়। উত্তর ঠিক হয়েছে। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে অন্তিকা। প্রশ্ন ঝড় এই খেলা থেকে তুমি 25 নম্বর তোমার ঝুলিতে নিয়েছো, অনেক অনেক অভিনন্দন। তোমাকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কারণ তুমি 5টি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তবে তোমাকে জানিয়ে রাখি, তুমি যে স্বরেও বলেছো, এইটির উচ্চারণ স্বরেও নয়। আমাদের প্রায় সবাই আমাদের প্রথম বর্ণটির উচ্চারণ আমরা স্বরেও করে থাকি, এটির প্রকৃত উচ্চারণ হলো অ। ফলে বাংলাবিদ তুমি হতে চাও, তোমাকে উচ্চারণগুলো, বর্ণের উচ্চারণগুলো ঠিকঠাকভাবে জানতে হবে। আশা করি তুমি আমার সঙ্গে উচ্চারণ করবে অ। ধন্যবাদ। এবারে অয়ন, প্রস্তুত হয়ে নাও। অনেক বেশি চিন্তিত অয়ন, তোমাকে এত চিন্তাগ্রস্ত আমি কখনো দেখিনি এই বাংলাবিদের মঞ্চে। প্রস্তুত হয়ে নাও, তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। প্রথম প্রশ্ন, মহাপতঙ্গ নামক ছোট গল্পটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। উত্তর ভুল হয়েছে, আবু এসহাক। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, এটি কি ধরনের গান? ভাটিয়ালি। উত্তর ভুল হয়েছে, ভাওয়াইয়া। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, পংক্তিটি কোন কবির? কাজী নজরুল ইসলাম। উত্তর ঠিক হয়েছে। ছাড়পত্র রচনাটি কার? সুকান্ত ভট্টাচার্য। উত্তর ঠিক হয়েছে। কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে। উত্তর ঠিক হয়েছে। তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো অয়ন, তোমার ঝুলিতে গেছে 15 নম্বর। সুমেহরা কবির, প্রস্তুত তুমি? তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। উত্তর ঠিক হয়েছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, উক্তিটি কোন গল্পকারের? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর ঠিক হয়েছে। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? অত্যন্ত অশান্তি। চির অশান্তি। ঠিক হয়েছে। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে প্রথম উল্লেখ রয়েছে? সুবে বাংলা। উত্তর ভুল হয়েছে, আইন ই আকবরী। কোন কাব্যগ্রন্থে ধানসিঁড়ি নদীটির কথা উল্লেখ রয়েছে? রাখালি। উত্তর ভুল হয়েছে, রূপসী বাংলা। তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো সুমেরা, আর তোমার ঝুলিতে যুক্ত হলো 15 নম্বর। ফাহিম ফাহাদ অর্ক, প্রস্তুত তুমি? তোমার 30 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা? টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্র। উত্তর ঠিক হয়েছে। সুন্দর হও দাও দাও সুন্দর জীবন, দূর হোক অকল্যাণ সকল অশোভন, চরণ দুটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর ভুল হয়েছে, শেখ ফজলুল করিম। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে, তাকে এক কথায় কি বলে? অবিমৃষ্যকারী। উত্তর ঠিক হয়েছে। রণসঙ্গীত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
পাচ্ছি না। কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থের বিমল ঘোষের ছদ্মনাম কি? ইঁদুর। উত্তর ভুল হয়েছে, মৌমাছি। তুমি ভেবে দেখো আমাদের কবি সাহিত্যিকেরা যখন ছদ্মনাম গ্রহণ করেন তখন কত রকমের কীট পতঙ্গ পশু পাখির নাম গ্রহণ করেন। কেন করেন জানো এটা? কারণ হচ্ছে সেই প্রাণীগুলোকেও তারা মাহাত্ম্য দান করেন এবং সেই প্রাণীগুলোকে যাতে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আমাদের জীবনযাপনের অঙ্গ হিসেবে গ্রহণ করি, এই কারণেই কিন্তু এই নামগুলো তারা গ্রহণ করেন। তুমি দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো আর তোমার ঝুলিতে গেছে 10 নম্বর। ঝড়ের গতিতে খেলে ফেললাম এই মজার খেলা প্রশ্ন ঝড়। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। বিরতির পরে যখন ফিরে আসছি তখন জেনে যাব কোন কোন বাংলাবিদ বন্ধু আগামী পর্বে আমাদের সাথে খেলবে। বিরতির সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুক। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে চূড়ান্ত ফল আমার হাতে এসে পৌঁছে গেছে। একে একে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 4টি খেলা শেষে তোমাদের নম্বর কি দাঁড়িয়েছে। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ। এই বাংলা তোমার আমার, এই বাংলায় বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা। বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের আজকের পর্বে। সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে চূড়ান্ত ফল আমার হাতে এসে পৌঁছে গেছে। একে একে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 4টি খেলা শেষে তোমাদের নম্বর কি দাঁড়িয়েছে। শুরুতে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর 52 পেয়েছো সাজেদুর রহমান শাহেদ, অভিনন্দন তোমাকে। 4টি খেলা শেষে পর্ব শিখরী এই মর্যাদা তোমার কাছেই থাকছে। এরপর একটি কথা আছে, ওস্তাদের মার শেষ রাতে। শেষ রাতে ওস্তাদ যে মারটা আজকে দিল, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে খেলায় দুর্দান্তভাবে ফিরে এসেছে অন্তিকা জান্নাত। পেয়েছো 40, হয়েছো দ্বিতীয়। ধারাবাহিকভাবে প্রত্যেকটি খেলায় ভালো খেলেছে সুমেহরা কবির, পেয়েছে 35। অভিনন্দন সুমেহরা। তার পরপরই রয়েছে কিছুটা ধীরে সুস্থে আজকে খেলা শুরু করেছে, ওর মাথায় যেন কি চলছিল। আমরা জানি দুর্দান্ত ব্যাটিং করে, 4 ছক্কা হই হই করে সব সময়। আজকে কেন জানি একটু টেস্ট ব্যাটসম্যানদের মতো খেললো। ফাহিম ফাহাদ অর্ক, পেয়েছে 32। এরপর আরো একজন দুর্দান্ত ব্যাটসম্যান, সব সময় কিন্তু উপরের দিকেই থাকে, আজকে খুব ধীরে সুস্থে খেলছে। এটি হতে পারে খেলার কৌশলগত একটি অবস্থান। অয়ন চক্রবর্তী 32। খাতুনে জান্নাত প্রাপ্তি সৌমিক মণ্ডল, সাকিরা নূর মজুমদার, 3 জন আমার দুপাশে চলে আসবে। প্রাপ্তি, আবার দেখা হয়ে গেল এখানে, কেমন লাগছে? ভালো না। এখানে আসতে তো ভালো লাগে না, আর তুমি তো এখানে আসার মতো বাংলাবিদও না। আজকে কি হলো? আজকে শেষ পর্বে একটু খারাপ করে ফেলেছি, তাড়াহুড়ো করতে গিয়ে অনেকগুলো ভুল করে ফেলেছি। ওই উত্তরগুলো কি তোমার জানা ছিল? হ্যাঁ, পরের মুহূর্তেই মনে পড়েছে আমি তো ভুল করে ফেললাম। ঠিক আছে, কি মনে হচ্ছে আজকে কি কোনো জানি না। পা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে? আছে একটু, কিছুটা না। আর সাকিরা নূর মজুমদার, তোমার কি অবস্থা? তোমার সাথে তো মাঝে মধ্যে এদিকে দেখা হয়ে যাচ্ছে আমার। ভালো না। ভাগ্যের সহায়তা আজকে পাবে? বুঝতে পারছি না। সৌমিক মণ্ডল, আজকে তুমি 25 নম্বর পেয়েছো, একদম তলানিতে অবস্থান করছো। কিন্তু আমরা প্রত্যেকে জানি, সম্মানিত বিচারক মণ্ডলীর প্রত্যেকে জানেন, আমাদের দর্শক মণ্ডলী যারা টেলিভিশনের সামনে তোমাকে দেখছেন, তাদেরকে তুমি বারংবার মুগ্ধ করেছো বাংলার গভীরতা দিয়ে, তোমার মেধা দিয়ে, তোমার মনন দিয়ে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তোমাকে বরণ করে নিতে অপেক্ষা করছেন। শীর্ষ 10-এ এসেছো, এটা অনেক বড় প্রাপ্তি। তোমার সাথে এই ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে আগামীতে আবার দেখা হবে, এই প্রত্যাশা রাখছি। অনেক অনেক দোয়া তোমার জন্য। সাকিরা নূর মজুমদার,
পেয়েছো 29। তুমি আমাদের সাথে থেকে যাচ্ছ। খাতুনে জান্নাত প্রাপ্তি, তুমি পেয়েছো 30। তুমি নিশ্চয়ই আগামী পর্বে আরো বেশি ভালো করে খেলবে, আরো মন দিয়ে খেলবে। তোমাদের দুজনের জন্য শুভকামনা। ফিরে যাও। এ পর্যায়ে পর্ব শিখরী হয়েছে শাহেদ। তুমি আজকের অতিথি বিচারক আজাদ আবুল কালাম, তার কাছ থেকে পর্ব শিখরীর পুরস্কার সংগ্রহ করবে। আজ আমার ঘর ভর্তি উজ্জ্বল তারা, 7টি উজ্জ্বল তারা, আর শূন্য উঠান, লেখা রয়েছে নাম সৌমিক মণ্ডল। প্রিয় দর্শক, আমাদের বন্ধু, আমাদের শীর্ষ বাংলাবিদ সৌমিক মণ্ডল আজকের এই পর্ব থেকে বিদায় নিয়েছে। আমরা জানি সৌমিক তার মেধার কারণে, মননের কারণে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর 7জন বন্ধু আমাদের সাথে আছে আগামী পর্বে, যাদের সাথে আমরা খেলবো। এই 7জন বন্ধু আপনাদের হৃদয়ে জায়গা করে রেখেছে। তবে খেলার নিয়ম অনুযায়ী একজন করে বন্ধু বিদায় নিচ্ছে। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের মহোৎসবে খেলবার আগে আর একটি পর্ব বাকি রয়েছে, যেখান থেকে একজন বন্ধুকে বিদায় বলে দিতে হবে, আর 6জন বন্ধুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আমরা। সেই পর্বটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। লেবুর পাতা করম চা। তোমার উত্তরটি সঠিক হয়েছে।